সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ। হোচিমিন সিটি হল এই দেশের অন্যতম বৃহৎ শহর। এই হোচিমিন সিটিতেই দীর্ঘ ১২ বছর ধরে ভারতীয় যোগা প্রশিক্ষক হিসাবে কাজ করছেন এই বাংলার ত্রিবেণীর ছেলে সৌমেন দাস। ছোট থেকেই যোগাকে সঙ্গী করে বড় হওয়া তার। যোগায় হাতে খড়ি দিদি স্বপ্না পালের কাছে। এরপর ত্রিবেণীর লাবণ্য যোগা সেন্টারে যোগা প্রশিক্ষণ শুরু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিজি ডিপ্লোমা। বর্তমানে ভিয়েতনাম এর হো চি মিন সিটিতে খোলামেলা সাক্ষাৎকার দিলেন এটিএন বাংলার প্রতিনিধি কে মল্লিককে। উঠে এলো যোগার বিষয়ে নানা কথা। ওয়েলকাম টু এটিএন বাংলা, মিস্টার সোমেন। আপনি ভিয়েতনামের হোচিমিন সিটিতে একজন বাঙালি এবং হুগলির মতো জায়গা থেকে আপনি উঠে আসা, লড়াই করে আপনার কাহিনী আমরা জানি। শুধু কাহিনীই নয়, আপনি আমাদের বলবেন যে আপনি তো স্টুডেন্ট তৈরি করার একটা কারিগর। কিভাবে এই ভিয়েতনামের সফর হলো, কত বছর আপনি এখানে কাজ করছেন? ওকে, আমার বাড়ি ত্রিবেণীতে, হুগলি ডিস্ট্রিক্টের। তো সেখান থেকেই আমার যোগাসন শেখা শুরু আমার নিজের দিদির কাছেই। আমার প্রথম যোগাগুরু হলেন আমার দিদি স্বপ্না পাল। সেখান থেকেই আমার প্রথম জার্নি শুরু যোগা শেখার। তারপরে ওখান থেকে ধীরে ধীরে বিভিন্ন বেসিক্যালি আমরা কম্পিটিশান ফিল্ডেরই কম্পিটিশান খেলতাম। সেখান থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যমে একটা সময় 2011 সাল সেপ্টেম্বর মাসের 6 তারিখে প্রথম আমি ভিয়েতনামে আসি। এবার রইল পরে 2011 সাল পর্যন্ত যে জার্নি, সেই জার্নির মধ্যে অনেক উঁচু নিচু, অনেক কিছু আপ অ্যান্ড ডাউনস ছিল। তো সেখানেও কোনো না কোনো কম্পিটিশানেতে অ্যাজ এ টিচার, মানে আমার যে ওখানে ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের বেশ কিছু বাচ্চাদের নিয়ে আমি কোনো একটা জায়গায় কম্পিটিশানে যাই এবং সেখানে মানে আমার স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করে এবং সেখানে আমাকে বেস্ট যোগা কোচের অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেখান থেকে একটা টার্ন ওভার আসে, আমার যাত্রা শুরু, যে আমিও বিদেশে চাকরি করতে পারি যোগা টিচার হিসেবে, আমিও সুযোগ পেতে পারি। দেশের বাইরে থেকেও বাংলার ছোটদের যোগার প্রশিক্ষণ দিয়ে থাকেন অনলাইনের মাধ্যমে। তার এবং লাবণ্য যোগা ট্রেনিং সেন্টারের অনেক ছাত্রছাত্রী আজ বাংলা দলের সদস্য। স্কুল যোগা বিশ্ববিদ্যালয় থেকে খেলো ইন্ডিয়ার যোগায় তাদের ছাত্রছাত্রীরা আজ সফল হয়েছে। একটা যোগা কম্পিটিশন আপনার জীবনটাকে বদলে দিল এবং আরও চ্যালেঞ্জিং মনে হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি বেসিক্যালি আমাদের যে ইনস্টিটিউট আছে লাবণ্য যোগা ট্রেনিং সেন্টার, হ্যাঁ, তো সেখানে আমরা আমাদের ছোট থেকে শেখা, বড় হওয়া, আমাদের দিদির কাছেই সমস্ত কিছু। তারপরে যখন আস্তে আস্তে যখন আমিও একটু বয়সের দিক থেকেও বলুন, অভিজ্ঞতার দিক থেকে বলুন, যখন বড় হলাম, তখন আমিও কিছু বাচ্চাদের ওখানে শেখাতে শুরু করলাম এবং বিভিন্ন কম্পিটিশানেতে আমিও নিজে দায়িত্ব নিয়ে যেতে শুরু করলাম। এবং আমার এক্ষেত্রে আমার দিদির অবদান অনেক বেশি, কারণ ও আমাকে সামনের দিক থেকে সবসময় ঠেলে দিত যে না, আমি আছি পিছনে, তুই সামনে থেকে লিড কর, আমি দেখছি। হ্যাঁ, সারা জীবন তো আমি করে যাবো এরকম ব্যাপারটা না, একদিন তো তোকেও করতে হবে। এই করতে করতে শুরু অ্যাকচুয়ালি। তারপরে জামশেদপুরে একটা কম্পিটিশান হয় ন্যাশনাল লেভেলে, সেখানে যাই, সেখানে খুবই ভালো রেজাল্ট হয় এবং ওখানকার যিনি মানে কর্ণধার, যে ইনস্টিটিউট, তার যিনি কর্ণধার, ওনার নাম হচ্ছে বৈশালী চম্পাটি কর্মকার। তো ওনার ওখানকার প্রচুর স্টুডেন্ট এবং ওনার নিজের হাজব্যান্ডও হংকংয়ে থাকেন অ্যাজ এ যোগা টিচার, সেম প্রফেশনে, এবং প্রচুর স্টুডেন্ট ওরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতে কাজ করে। তো তারপরে আমি মানে ওখানে আমার রেকর্ড দেখে অ্যাজ এ টিচার তখন একটা অপরচুনিটি আসে এবং উনিও আমাকে বলেন বা আমিও ওনাকে রিকোয়েস্ট করি, সব কিছু মানে একসাথেই হয়। দিয়ে তারপরে এইভাবে যোগাযোগ হয় আস্তে আস্তে। তারপরে ওনার এক স্টুডেন্ট এখানে মানে ভিয়েতনামেতে আর কি নিজস্ব ইনস্টিটিউট অলরেডি। আমরা বলতে পারি যে কোন সাল নাগাদ আপনি এইখানে ঢুকলেন, মানে ভিয়েতনামে প্রবেশ? হ্যাঁ, আমি এসেছি এখানে 2011 সালে, 2011 সেপ্টেম্বর। অনেকগুলো বছর কেটে গেল, 12 বছর হয়ে গেল। তারপর আমরা সূত্র মারফত জানি যে আপনি এই যে আমাদের যে খেলো ইন্ডিয়া, এখন খেলো ইন্ডিয়া, তার আগে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ছিল, মানে স্কুল লেভেলের। তো সেই জায়গা থেকে আপনি ন্যাশনালের স্টুডেন্টদেরকে তৈরি করছেন এবং কোভিড পিরিয়ডেও আপনি এখানে বসে থেকে অনলাইন ক্লাস করিয়েছেন। হাউ ইটস পসিবল? ইটস নট এ ইজি টাস্ক। হাউ ইটস পসিবল, কীভাবে এটা সম্ভব করছেন এবং স্টিল নাও? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সকলে জানি যোগাসনের এখন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে 2020 সালে। তারপর থেকে সরকারি লেভেলে কম্পিটিশানগুলো হচ্ছে, মানে সরকারি লেভেলে মিনস লাইক বাচ্চারা এখনকার যারা জেনারেশন, যারা যোগা কম্পিটিশান ফিল্ডের যারা জেনারেশন, তাদের কাছে একটা দিশা আছে, তাদের কাছে প্লাস তাদের প্যারেন্টসদের কাছে, যে আমাদের সময় একটা জিনিস ছিল যোগা করে কী হবে, ঠিক আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, 2-4টে প্রাইজ পাবি, কিন্তু এটা দিয়ে কীভাবে দিন পরের জীবনগুলো কী করে কাটবে। এখন সেটা নেই, এখন সেই প্রশ্নের উত্তর সবার কাছে রয়েছে। যেহেতু কোনো জিনিস একটা সরকারি জায়গায় চলে যায় তখন তো রইল পরে আপনার প্রশ্ন যে খেলো ইন্ডিয়া বা ন্যাশনাল গেমসে কীভাবে আমরা করি। হ্যাঁ,
ব্যাপারটা হচ্ছে যে আমার যে ইনস্টিটিউটের কথা আমি আগেই বলেছি ত্রিবেণীতে রয়েছে, ওখানে দিদি আমার ফিজিক্যালি প্র্যাকটিস করায়। এবার আমার পক্ষে তো এখান থেকে ফিজিক্যালি প্র্যাকটিস করানো কখনোই সম্ভব না, আমি বাই দ্য জুম অনলাইনে আমি প্র্যাকটিস নিয়মিত মানে করি, গাইডেন্সগুলো গাইডেন্সগুলো নিয়মিত দিতে থাকি। মানে দিদি ফিজিক্যালি প্র্যাকটিস করে একটা জিনিসকে বলতে পারেন যে মানে প্রথম গঠনটা খুব সুন্দর করে তৈরি করে দেয়। মূর্তির হ্যাঁ। সবকিছু কাঠামো করছে, আপনি রূপ দিচ্ছেন। এবার আমি ওখানে গিয়ে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে যে একটু ছোট ছোট ফিনিশিংগুলো দেখা, যে ছোট ছোট যেগুলো মানে খুব সিলি মিস্টেক হয়ে যায় কিন্তু সেটা রেজাল্টের ক্ষেত্রে তো অনেক বড় ম্যাটার তৈরি করে। বা তারপরে মেনলি আমার যেটা হচ্ছে আমি চেষ্টা করি ছেলে মেয়েগুলোকে মেন্টালি স্ট্রং করতে, কারণ আমার বিশ্বাস যে কোনো স্পোর্টসে শুধু ভালো পারফরমেন্স করলেই সবসময় ভালো রেজাল্ট পাওয়া যাবে, এটা এই ফিলোসফি চলে না। কারণ আমার বিশ্বাস পারফরমেন্স যেমন ভালো হতে হবে, যতটা তোমাকে স্ট্রং হতে হবে ততটাই তোমাকে স্ট্রং হতে হবে মেন্টালিও। গল্প নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এক রূপকথার গল্প মাস্টার সৌমেন এর ভারতীয় যোগা নিয়ে এই সফর। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কে কে মল্লিকের রিপোর্ট। হোচিমিন সিটি, ভিয়েতনাম।